তাই কোলে নিয়ে একটু এখানে দাঁড়াই। আচ্ছা, তাহলে কি আপনি খাতা দেখাতে পারবেন নাকি পরে দেখাবেন এক স্যার আমি সময়? দেখাচ্ছি, আমি এই জন্য অপেক্ষা বসে আছি, ওর ওষুধ খাবো, আপনি একটু দেখে নেন না, তাইলে আমি ওর একটু নিয়ে ব্যস্ত থাকতাম। আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন, খাতা দেখেন, আমি দেখবো, অসুবিধা নেই। স্যার দেখেন, তো দেখা যাচ্ছে কি? এই তো আপনি দারুণ এঁকেছেন তো, ভেরি গুড। কিন্তু আমের ওই যে নিচের যেটা করেছেন আপনি, স্যার আর ওটা এখানে কাছে জায়গা নিয়ে কম ছিল, তার জন্য পেঁপে গেছে। মনে হচ্ছে কি, ওই যে কি বলেন নাম, ওই যে পুকুরে কি ফেলে যেন, বড়শি ফেলে না? বড়শি চিনেন? স্যার ওই আগের দিন গেছিলাম, সেটা ঠিক ছিল, এখানে জায়গাটা ভালো ছিল। স্যার এই দেখেন, হয়ে গেছে বড়শির মতো। স্যার এই দেখেন, এই আগের দিন এসেছিলাম। হ্যাঁ, এটা ঠিক আছে, বেশ বেশ ঠিক আছে, একটু উঁচু করতে হবে হ্যাঁ উপর স্যার, নিচের ওখানে অংশ। জায়গা কম ছিল বলে একটু চেপে গেছে, বুঝলাম, আমি সেটা বুঝতে পারছি, তা মেয়ের সমস্যা তো এই জন্য আর মুছতে পারলাম না। স্যার দাঁড়া, একটা দেখাচ্ছি, দাঁড়াও মা। আচ্ছা, স্যার এটা হচ্ছে পেঁপে, আপনারা এত এটা হচ্ছে ছেলে মেয়ে কাঁঠাল। নিয়ে পারেন কি করে, আমি তো অবাক হয়ে যাই। আর হচ্ছে বাবারে স্যার এই বাবা। যে আনারস, ওই হুম, তো আমার চাল। মেয়ে উঠে উঠে খাচ্ছে স্যার, খাতার উপর হাত দিয়ে উঠে উঠে খাচ্ছে। আনারসের নিচের তো ওই যে বোটা, নিচের যে বোটাটা, ওটা তো চিকন হয়ে গেছে, অত চিকন হবে না তো। আনারসের আর বডির একটু সাথে মোটা তুলনা দেবো করবেন। স্যার? হ্যাঁ, একটু মোটা করবেন, বডির সাথে তুলনা করবেন, করলে বুঝতে পারবেন, ঠিক আছে? এরকম একটু মোটা দেবো। আচ্ছা তাহলে হয়েছে। মোটা মোটা হবে, আরো মোটা হবে, হয়নিও, আরো মোটা হবে। ও আরো মোটা হবে, দুই সাইড থেকে আরো বাড়বে। আর আনারসের নিচের অংশটা বেশি মোটা হয়ে গেছে মনে হচ্ছে, আর পাতা অনেক ছোট হয়ে গেছে, পাতা আরো বড় করতে হবে। পাতা একটু আনারসের বড় বডি দেবো স্যার, ওই করে অনেক নিছিলাম, বড় ওই করতে হবে। সেইভাবেই দিছি, আপনার যে অনেক, ত্রিকোণের কিন্তু মতো এঁকে। আমি বুঝতে পেরেছি তো, কিন্তু আপনার আনারস অনুযায়ী পাতা অনেক ছোট হয়ে গেছে না। একটা যখন আনারস হ্যাঁ, আসবে, আনারস একটা দেখবেন, এটা গুগলে আর সার্চ একটু বড় করবেন যে দেবো। গুগল মানে ও আনারস তারপর দেখাও, স্যার ঠিক অনেক আছে? সমস্যার ভিতরে আছি তো, বাড়িতে জগন্নাথ পূজা, মেয়ের জ্বর, মানে খুব চাপে নিয়ে এঁকেছি, মানে ফিরে এসে হলে একটু ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, না এরপরে না। কম হ্যাঁ বেশি তো একটু যাই দেখলাম, বেশ ভালো। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার এগুলো তো ঠিক আছে সব। না, আপনার খাতা দেখা দেখা যাচ্ছে না, আপনি অনেক দূর থেকে তো। আর এগুলো স্যার এই দেখেন। হ্যাঁ, চুপ করে তুমি হাত দিচ্ছ কেন? মায়ের হবে বলো, তোমার চুপ বসো। দেখি আমার কথা শুনে একটু চুপ করে কিনা। ওরকম করো না, ওরকম করো না। স্যার এগুলো ঠিক আছে তো? হ্যাঁ, দেখুন আপনার আঁকা কিন্তু বেশ ভালো হচ্ছে, তবে ওই যে আমটার কথা বললাম না, ওইটা ঠিক করতে হবে। আর তাছাড়া আর একটু কাছে নিয়ে যান, ক্যামেরাটা একটু কাছে নিয়ে যান। স্যার আমটা ঠিক করবা না, এখানে জায়গা কম ছিল তো, এই জন্য ঠিক করতে পারিনি, ওই ওই আগেরটা করছিলাম ওটা ঠিক ছিল। স্যার এটা হুম, হচ্ছে পেঁপে। ঠিক আছে, পেঁপের নিচের অংশটা বড় হয়ে গেছে, কিন্তু পেঁপের নিচের অংশ বড় হয় যাবে না। দাও। পেঁপের নিচের অংশ একটু বড় হয়, আর ছোট করতে। এখানে এত ছোট করব? হ্যাঁ। এই মামুনি, আমি যদি কালকে সকালবেলা আসি তোমার নিয়ে, বুঝেছো, সোজা কিন্তু বৃন্দাবন চলে যাব। বৃন্দাবনে যেই তোমার রেখে আসবো, তখন তুমি বুঝবা। স্যার 102 জ্বর, তাও এরকম করতেছে। বুঝতে পেরেছি। মেয়ের বাবা বাবু, তাই মেয়ের বাবার কাছে তো যেতে পারেনি। ওর এরকম করে না। বলবেন তোমার মেয়ে, তুমি সামলাও এবার। স্যার ওর বাবা ওখানেই পড়ে আছে জগন্নাথে, মানে আমাদের মন্দিরে তো আমাদের সবকিছু করতে হয়, আমাদের এখানে আসে ও প্রতিদিন, বুঝতে পেরেছি। আপনার দুপুরে 350-400 লোক খায়, রাতের বেলা ওরকম, সকালেও 100-150 লোক আসে, সব আমাদের করতে হয় 9 দিন পর্যন্ত। তো ওই আচ্ছা তার ঠিক ভিতরে আছে, তোমার কোনো মেয়ের অসুবিধা জ্বর নেই হয়েছে। আপনি। তাহলে হচ্ছে আজকে যতটুকু দেখাইছেন সমস্যা না, আপনি ভালো করে করে আগামীতে আমার ভালো করে দেখাবেন, হ্যাঁ? আপনার হাতের কাজগুলি আচ্ছা মোটামুটি ভালো হচ্ছে, খারাপ না। আচ্ছা আচ্ছা। নিপা রানী ছিলেন আমাদের সাথে আসলে। বাচ্চা কাচ্চা ম্যানেজ করে ক্লাসে যুক্ত থাকা, তারপরে হলো এগুলো ম্যানেজ করা খুব কঠিন ব্যাপার, বুঝছেন? আর যদি হয় দুষ্টু ছেলে মেয়ে, তার মতন তো আর জ্বালান নেই। সাপোজ তারপরেও আসলে দুষ্টু সবাই। হয়ে এর কথা বল। নিপা রানী, আপনি আজকে ক্লাসে পাচ্ছেন হচ্ছে 45% মার্ক। ওকে।
আচ্ছা চলুন আমরা চলে যাই আরো একটি ক্লাসে। সরি, আরো একটি ক্লাস না, আরো একজনের কাছে চলে যাই আমরা। এলিজার খাতা দেখলাম, আমরা নিপা রানী কুন্ডুর খাতা দেখলাম। সে একটু ব্যস্ত আছে, হয়তো বা আগামী দিন আরো ভালো করে প্র্যাকটিস করে আসবে। আহ, আমরা চলে যাব আরো একজনের কাছে। আমাদের সাথে কারা আছেন দেখতে চাই, কারা আছেন কারা আছেন। চপলা রানী আছেন আমাদের সাথে। চপলা, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, দেখি আপনার কাজ আপনি কেমন করেছেন। এরপরে লিপিকা রেডি থাকবেন, লিপিকা। এরপরে লিপিকা রেডি থাকবেন। স্যার 1 মিনিট, আমি দেখাচ্ছি স্যার, 1 মিনিট। আচ্ছা, অসুবিধা নেই। তাহলে আগে আমি লিপিকার হ্যাঁ স্যার, খাতাটি এক দেখে মিনিট নেব। 1 মিনিট। লিপিকার খাতাকে আমি দেখে নেব। হ্যাঁ স্যার, দেখে নিন। আচ্ছা, ঠিক আছে, চলুন আমরা লিপিকার খাতাটি দেখে নেই আমরা। আমার এখানে নেটওয়ার্কের সমস্যা হ্যালো। হচ্ছে অনেক। মাঝে মাঝে ঠিক হচ্ছে, মাঝে মাঝে আবার ডিস্টার্ব দিচ্ছে। দেখা যাচ্ছে? হ্যালো? কি করলি রে? জামাত, 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 আমা, ও আমা, বান্দা জামা, ও আমা, ও আমা, বান্দা জামা, মা, মা, বান্দা জামা, মা, মা। লিপিকার খাতা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে। লিপিকা দেবী খাতা দেখাচ্ছেন। আপেল, তবে আপেলের যে কাজটা হয়েছে সেটা হলো দুই সাইড দিয়ে যে আপনি এটাকে ম্যানেজ করে দিয়েছেন, এই দুই সাইড দিয়ে ম্যানেজ করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, এই যে কোনটা? নিপারানি কুন্ডু, আপনি এই যে বারবার সাউন্ডটা আপনার কিন্তু অন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা সাউন্ডটা বারবার যেন অন না হয়, একটু খেয়াল রাখবেন। মানে বারবার মাঝে মাঝে সাউন্ড অন হয়ে গেলে ওই পটপট শব্দ হয়। ঠিক আছে? যখন কথা বলবেন তখন সাউন্ডটা কিন্তু অন হবে, কিন্তু তার আগে যেন অন না হয়। এটা একটু খেয়াল রাখবেন আর কি, হ্যাঁ? আচ্ছা, কোন আচ্ছা সাইডটা? স্যার। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি লিপিকা খাতা দেখা যাচ্ছে। লিপিকা খাতা কিন্তু বেশ চমৎকার করেছে ছবিটি বা আপেলটি। আপেলের উপরের অংশ যেটা দেখাচ্ছিলাম একটু আগে, যে ওই যে অপর্ণা ছিল মনে হয়, অপর্ণার এই ভুলটা হয়েছিল। আমি একটু দেখাই আপনাকে, দেখলে বুঝতে পারবেন। এই দেখেন, এই জায়গাটার কথা বলছিলাম, এইখানটা, এই দুইটা জায়গা, এই দুই জায়গা আপনি অ্যাড করে ফেলেছেন না, এই দুই জায়গা কিন্তু অ্যাড করা যাবে না। ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন। ওই দুই জায়গার ফাঁকা রেখে দেবেন। ঠিক আছে? লিপিকা, বুঝতে পেরেছেন কিনা? নেটওয়ার্ক ইসে ক্লাস, কিন্তু অনলাইনে আমার ক্লাস। এখানে নেটওয়ার্ক। নেটের সমস্যা থাকলে অনেক ঝামেলা হয় আসলে, হ্যাঁ। নেটটা অনেক পারফেক্ট থাকা লাগে, ওয়াইফাই লাইন ছাড়া আসলে ওই নেট ঘুরে ঘুরে এবার ক্লাস কি করা শোনা যাচ্ছে? খুব কঠিন হয়। হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে, গুড। পরেরটা দেখি, পরেরটা কি অবস্থা। ওয়াইফাই। আপনার রেখার টান কিন্তু অসাধারণ, মানে আপনি অসাধারণ এখানে কোথায় রেখার ভুল টান আছে দিয়ে। সেটাই তো বুঝলাম না, কি যেন বললেন ভুল আছে কোথায়? ওরে বাবা, দেখাই দিলাম তো।
না, এই যে কি একটা যেন এখান দাঁড়ান থেকে দেখছি ভুল আমি আছে আবার। বললেন, সেটা বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ। আপনি কি ক্যামেরা দেখতে পাচ্ছেন? মানে এখানে দেখা যায় আমার হাত দেখতে পাচ্ছেন? আহ, এমনি পেন্সিল স্ক্রিনে ভাবে আসেন, সেটা স্ক্রিনে দেখা যাচ্ছে, দেখেন। হাতে তো হ্যাঁ, এখানে একটা আপেল লেখা আছে দেখতে পাচ্ছেন? আপনি ক্যামেরায় দেখেন। আপনারটা না, আপনি হ্যাঁ হ্যাঁ আমারটা দেখেন। হ্যাঁ, হ্যাঁ, এইখানে দেখেন দেখছি। আপনি এই দুই মাথা কিন্তু অ্যাড করে দিয়েছেন, এই আপেলের এই অংশটাও অ্যাড করে দিয়েছেন, এই অংশটা অ্যাড করে দিয়েছেন, কিন্তু দুই মাথা কিন্তু অ্যাড হবে না। ঠিক আছে, ওইটা কিন্তু আলাদা হবে। এখান থেকে ধরে কেমন? ছেড়ে দিতে হবে, এখান থেকে ধরে ছেড়ে দিতে হবে, এই জায়গাটা আপনি অ্যাড করে ফেলেছেন তাই বলছিলাম। মানে কিভাবে ছেড়ে দেবো, মানে এরকম এরকম করা, তাই এরকম? না, তা দেখুন আবার। আপনি একটুখানি ইয়ে করে এই দেখান। দেখেন, এই যে আমি এখান থেকে কি করলাম, আপনি যে টোটাল জায়গাটাকে বন্ধ করে পরিমাণ। দিচ্ছেন না, টোটাল জায়গাটা আমি কিন্তু টোটাল জায়গা বন্ধ করি নাই, এই জায়গাটা ডার্ক করলাম, এই জায়গাটা লাইট করেছি, এপাশেও লাইট এপাশেও লাইট। কথা বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? আচ্ছা, আপনাকে আর বুঝতে হবে না, আপনি অন্যটা দেখেন, পরে ক্লাস রেকর্ড থাকছে তো পরে দেখে নিয়েন। আচ্ছা, পরেরটা এই দেখান। একটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার দেখা যায়, হ্যাঁ সুন্দর, এই তো। ডালিমও তো বেশ চমৎকার রেখেছেন, ভেরি গুড। ডালিমের নিচের অংশটা কিন্তু আরো বড় করতে হবে, যে যে ফুলটা, হ্যাঁ এটা একটু বড় করতে হবে। ও, আর এটা একটু বড় বড় করতে হবে, হ্যাঁ। এরকম জায়গাতে। এরপর রেডি থাকবে হচ্ছে তানজিল আক্তার, তারপর রেডি থাকবে হচ্ছে শামিমা। নাম বলে দিলাম। পেয়ারাটা সুন্দর, ভেরি গুড, কিন্তু পেয়ারার পাতা হয়নি তো। এটা এটা পেয়ারার দেখা পাতা যাচ্ছে। কিন্তু, হ্যাঁ দেখা যাচ্ছে। আমি আপনার খাতা দেখতে পাচ্ছি, লিপিকা দেবী। কোথায় হয়নি? পাতা হয়নি, পেয়ারার পাতা হয়নি। পেয়ারার পাতা কথা শুনতে পাচ্ছেন? কেমন হবে? আচ্ছা, কেমন হবে চলুন দেখে নিন। লিপিকা হলো পাতা এঁকেছে পেয়ারার, কিন্তু পেয়ারার পাতাটা হয়নি, সেটা আমরা সবাই একটু দেখে নেবো। পেয়ারাটা কই, ধরে নিলাম এটা পেয়ারা। আমি কিছু শুনতেই পাচ্ছি না। তো ধরে এই নিলাম পেয়ারা, আর এই যে এই যে এটা এটা ডালিমের ফুলটা কিন্তু আপনার এটা হয়নি, এটা এদিকে তাকান, ক্যামেরার দিকে তাকান, আপনার মোবাইলের স্ক্রিনের দিকে তাকান, এই জায়গাটা দেখছেন, এইটা কিন্তু আপনার হয়নি ডালিমের, এটা খেয়াল করবেন। আর পেয়ারার যে পাতা, পেয়ারার পাতাটা হচ্ছে এখান থেকে, পেয়ারাটা এখান থেকে নিয়ে, এখান থেকে আমি সুন্দর করে দিলাম, এখান থেকে এই সামনে নিয়ে আসলাম। এই তো ধরুন আপনি এখান থেকে একটা পাতা দেবেন, তাহলে এখান থেকে পাতা দিতে গেলে কি করতে হবে, এইদিকে নিয়ে গেলাম, এখান থেকে ডাবল করে দিলাম। পেয়ারার পাতাটা মূলত হয় এখান থেকে উৎস করে, এখান থেকে সোজা তো হয়ে এর কিছুই মাথায় দেখতে পেলাম চিকন না। কম। দেখতে পাচ্ছেন না? আচ্ছা, এখানে দেখাচ্ছি হ্যাঁ, দেখেন। এবার পাচ্ছি, কিন্তু নেট খুব স্লো, তো এই জন্য হচ্ছে সমস্যা আপনার নেট হচ্ছে। স্লো, এবার আমার মাথা স্লো হয়ে যাবে না, এই যে একদিনই বারবার করে দেখাচ্ছি তো, এরকম দেখাতে আমার এমনি মাথা গরম হয়ে যাবে না কিন্তু, তখন কিন্তু বকা খাবেন। এর থেকে ভালো, এরপর থেকে ভালো করে নেট নিয়ে তারপর ক্লাসে আসবেন, ঠিক আছে? এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার ওই যে মাথা গরম হয়ে গেছে তোমার, এই জন্য দেখা যাচ্ছে। এই দেখো, এরকম করে সুন্দর করে পাতাটাকে এরকম করে ম্যানেজ করতে হবে। আর এই দুই মাথা, এই যে মাথাটা পেয়ারার পাতা, কিন্তু এই মাথাটা কিন্তু কখনোই মোটা করা যায় আসলে, এগুলো আসলে কি, এগুলো ডিটেলস আলোচনা এখন দরকার নেই আপনাদের। এখন জাস্ট এগুলো মোটামুটি ভাবে আঁকতে পারবেন তাই আর কি, এরকমটা দরকার। এটা এখন ডিটেল দরকার নেই, ডিটেলে গেলে পেঁপে হয়ে অনেক ব্যাপার থাকে। পেঁপে, হ্যাঁ পেঁপেটা দেখি। পেঁপেটা পেঁপেটা কি কি অবস্থা? হয়েছে তাই বললাম। পেঁপেটা দেখি কি অবস্থা। হম, পেঁপের নিচের অংশটা হয়নি, নিচের অংশটা ওরকম একদম, মানে ও তো যার গায়ে বসাই দেবেন তার গায়ে হাফ ইঞ্চি প্রবেশ করবে, তাই না? পেঁপের তাহলে নিচের কি অংশটা যে পরিমাণ এরকম চিকন টাইপের? করেছে,
মানে কেউ যদি দুষ্টুমি করে তো ওইটা গায়ে চেপে দিলেই এনাফ। আহ, তাহলে কি ওইটা এরকম? ওইটা হ্যাঁ, ডাবল হবে, হ্যাঁ ডাবল করে করতে হবে। এই যে এটা দেখেন, আমি একটা করেছিলাম, এটা এরকমটা করে নিতে পারেন। নিচের অংশটা স্ক্রিনে তাকান, মোবাইলের স্ক্রিনে তাকান, এরকম মোটা করবেন, এই জায়গাটা যখন এরকম মোটা দেখাচ্ছে। করবেন। আপনি যেটা হ্যাঁ, বুঝতে করেছেন সেটা পেরেছি। একদম এখান থেকে এসে চিকন হয়ে গেছে, এরকম চিকন এই। তা এই যদি আপনি করেন, মানে ব্যাপারটা বুঝতে পারছেন এই জায়গাটা? হ্যাঁ, বুঝতে পারছি। মানে ওই কলমের মাথা ওই তো আর ওই পেপের নিচের এরকম। অংশের কোনো পার্থক্য নেই। Okay. আর আমার আর আনারসটা মানে পাচ্ছি না ভালো, কেমন কেমন জানি হয়ে আনারসটা গেছে। এখান থেকে 1 মাস পরে ভালো হবে, যখন আর পাওয়া যাবে না তখন ভালো হবে। এখন তো পাওয়া যাচ্ছে, তো এই জন্য ভালো হচ্ছে না। হ্যাঁ, আনারসের তো পাতাগুলো বেশ সুন্দর হয়েছে তো। পাতা সুন্দর হয়েছে, কিন্তু নিচের যে অংশ, নিচের যে বোটার মতো আর যেটা, এটা কাঁঠাল, আমি নাই নিচে। এটা মোটা করতে হবে, নিচের বোটা মোটা হবে, হুম। চিকন হয়ে গেছে অনেক। ঠিক আছে, তারপরে কাঁঠাল দেখি। দ্রুত দেখান, দ্রুত দেখান, দ্রুত দেখান, এখন অনেকে অনেকে বসে আছে। আচ্ছা, লিপিকার ওখানে নেটের সমস্যা, হ্যাঁ উত্তর কি নেটওয়ার্ক সমস্যা, ও দেখাতে পারছে না। ঠিক আছে, ওর মার্কটা আমরা দিয়ে দিই। লিপিকা কিন্তু বেশ বেশ আঁকে ও, হ্যাঁ ওর রেখার টান টান গুলো অনেক সুন্দর। দুইটা নিউজ আপনাদেরকে একটু দিয়ে রাখি এবার। আপনাদের হয়তো বা, লিপিকা আপনার নেট সমস্যা, হ্যাঁ নেটওয়ার্ক সমস্যাটা একটু সমাধান করতে হবে, না তো অনেক সময় লেগে যাচ্ছে তো। এটা একটু খেয়াল করতে হবে, হ্যাঁ কারণ অনেকে বসে থাকে। এই জন্য আপনার নেটওয়ার্ক সমস্যাটা কিন্তু মিটাইতে হবে। আজকে আপনি সমস্যা দেখেন, খাতাটা আমি আপনার পুরোপুরি দেখতেই পাচ্ছেন, এক পাতা 2 থেকে 3 বার বড় লাগছে। হ্যাঁ, এগুলো হলে অনেকে বসে থাকবে, তো যখন তাদের সময় খাতা দেখতে হবে, দেখেন আপনি এখন নেই। তাহলে এখন কিভাবে কিভাবে বলেন তো? আচ্ছা, যে কথা বলছিলাম যে আহ যারা ভাই ভাই ফেল করেছিল 18তম ভাইভাতে, তাদের একটা সুফল আসার সম্ভাবনা রয়েছে। হয়তো বা তাদের সনদ দেওয়া হতে পারে, এরকমটা শোনা যাচ্ছে। এবং আরেকটা কথা বলি, আপনাদের 19তমতে হয়তো বা লিখিত, মানে তথ্য এবং প্র্যাকটিক্যাল, মানে আলাদা আলাদা পাস নাও থাকতে পারে। এরকমটা নিউজ আছে আপাতত, কিন্তু কোনো সিদ্ধান্ত মানে সঠিক সিদ্ধান্ত আসা হয়নি। এই জন্য আমি কিছু বলতে পারছি না। আপডেট জানলে আমি অবশ্যই বলে দেবো। লিপিকা পেয়েছে হচ্ছে 55% মার্ক, না 56% দিয়ে দিই, ওর একটু ভালো হয়েছে তো, 56% দিয়ে দিই। আচ্ছা, এরপর রয়েছে আমাদের সাথে হচ্ছে, কার কথা বলছিলাম যেন, তানজিলার কথা বলছিলাম না, তানজিলা আছেন নাকি? জি স্যার। আচ্ছা, আপনি খাতা দেখান। এরপর রেডি থাকবেন হচ্ছে শামিমা আফরোজ, রেডি থাকবেন। আর তানজিলা রয়েছে আমাদের সাথে, আমরা দেখবো তানজিলা কেমন প্র্যাকটিস করেছে, তার প্র্যাকটিস কেমন হয়েছে। স্যার আমি একটু নতুন তো, না সমস্যা নেই। দেখেন কিরকম হয়েছে। ক্যামেরা ক্যামেরা সোজা করে ধরেন, ক্যামেরা বাঁকা হয়ে গেছে, আবার উল্টো হয়ে গেল। এক সাইড থেকে দেখা যাচ্ছে, সোজা সোজা করে ধরতে হবে। এটা হ্যাঁ, এবার ঠিক আছে, গুড। এবার ঠিক আছে, তবে আমি কিন্তু ছবি একটা দেখতে পাচ্ছি না। বাসায় ওয়াইফাই লাইন নেই বোধহয় নাকি? আছে তো স্যার, নেটের সমস্যা কারণে। হ্যাঁ, আপনার তো এটা একদম পুরো স্ক্রিন কেঁপে কেঁপে যাচ্ছে, মানে বোঝাই যাচ্ছে না। হ্যাঁ, এবার বোঝা যাচ্ছে, গুড। একটু কাছে নিয়ে যান তো। আপনার কিন্তু সার্কেল আঁকতে হবে বেশি করে, বেশি বেশি সার্কেল আঁকা দরকার। আর একটা অবজেক্ট যখন আঁকবেন তখন ভালো করে দেখবেন, ওই যে বোটার নিচের অংশ হয়নি কিন্তু আপেলের। হ্যাঁ, বোটার নিচের অংশ ভালো করে করতে হবে। আর দেখি নিচের আচ্ছা। অংশগুলো, নিচের গুলো কেমন করেছেন, নিচের গুলো, নিচের গুলো কেমন করেছেন। এটা হচ্ছে কি, এটা কি পেয়ারা নাকি ডালিম? পেয়ারা মনে হচ্ছে তো। হুম, ডালিমের ফুলটা একটু আমি বড় ভালো করে করবেন। নোট করতে পারিনি স্যার, কালকে সমস্যা না নেই। নোট করে মেসেঞ্জারে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আপনি আর আপনারা এই যে, আমি আপনাদেরকে বললাম
যে আপনারা হলো প্রত্যেকেই যে জি কাজটা স্যার। করবেন আমাকে মেসেঞ্জারে পাঠাবেন। তা আপনারা মেসেঞ্জারে আপডেট থাকতেন না কেন? বলেন তো কেন থাকছেন না? মেসেঞ্জারে প্রতিদিন যে প্র্যাকটিস গুলো করবেন, পার্সোনালি আমাকে এসএমএস করলে কি হয় আপনাদের? এগুলো যখন দেখবেন তখন বুঝবেন, যখন পরীক্ষা ভালো করতে পারবেন না তখন ধরবেন যে কে কেমন অ্যাক্টিভ ছিলেন। হ্যাঁ, অন্যান্য প্র্যাকটিস বেশ ভালো, তবে এই আমটা অনেক ছোট হয়ে গেল, এগুলো ছোট করা যাবে না, বড় করে রাখতে হবে। হ্যাঁ, আর নেটওয়ার্কটা একটু ভালো থাকতে হবে। জি আর স্যার। নেটওয়ার্কটা মানে ইয়ে তো ঝাপসা, মানে খাতা দেখতে পাচ্ছি একদম ঝাপসা এমন। ঠিক আছে, এগুলো ঠিক করবেন। আচ্ছা, এই তো বেশ ভালো হয়ে গেছেন, গুড। পেঁপেটা বেশ সুন্দর জি হয়েছে স্যার। তো। পেঁপেটা বেশ সুন্দর, কিন্তু আনারস ছোট্ট হয়ে গেছে, হবে না এরকম। আরেকটা কথা বলি, সেটা হলো মনে করেন এক পেজে আপনি একটা পেঁপে আঁকবেন, একটা আনারস আঁকবেন, একটা আপেল আঁকবেন, একটা হচ্ছে আপনি পেয়ারা আঁকবেন। আচ্ছা ধরেন তো, যদি একটা আপেল আর একটা আনারস আপনি পাশাপাশি আঁকেন, তাহলে কোনটা বড় করে আঁকবেন আর কোনটা ছোট আঁকবেন? আনারস বড় আর আপেল একটু ছোট। হ্যাঁ, আনারস তাহলে বড় হবে আর আপেলটা কিন্তু ছোট হবে। এইগুলো এগুলো একটু মাথায় ছোট। রেখে আঁকবেন, এগুলোকে বলে লাইভ আঁকা। সরাসরি একটা অবজেক্ট কেমন দেখতে, আশপাশে যখন আঁকবেন কোনো কিছু তখন সেটা কত বড় করবেন সেটা একটু মাথায় রেখে করবেন, তাছাড়া সমস্যা নেই। আর আমি সবাইকে বলি যে আপনি যদি একটা আপেল আঁকেন, এক পেজে আপনি 5-7টা আপেল আঁকেন, এবং সেটা প্রত্যেকটা আপেল একই রকম হচ্ছে কিনা সেটা দেখেন। একটা ছোট একটা বড় এরকম হয়ে যাচ্ছে কিনা এটা খেয়াল করতে হবে, সব একই রকম করতে হবে। এবার দিন আপনাদের কাজ কি জানেন তো? এবার দিন আপনাদের কাজ হলো এই যে কটা ফল আমি শিখিয়েছি, এই ফলগুলো আপনারা আগামী কি বার, আগামী মঙ্গলবার পর্যন্ত, আপনাদের তো রবি মঙ্গল বৃহস্পতি, মঙ্গলবার পর্যন্ত আপনারা কিন্তু এই ফলগুলো প্রত্যেকটা পেজে প্রত্যেকটা ফল 5টা করে আঁকবেন। ঠিক আছে? প্রত্যেকটি ফল কয়টা করে জি আঁকবেন? স্যার। 4 থেকে আচ্ছা। 5টা। যদি আম আঁকেন তাহলে আম 4টি আঁকবেন এক পেজে, এবং প্রত্যেকটা ফল যেন একই রকম বড় হয়। একটা আম ছোট একটা আম বড় এরকমটা হওয়া যাবে না, একই রকম মাপে করতে হবে, তাহলে বুঝবো যে না আপনি ভালো আঁকতে শিখেছেন। এবার দিনের পড়াটা কিন্তু এরকম হবে, আগামী মঙ্গলবার পর্যন্ত, মঙ্গলবারের মধ্যে এগুলো কমপ্লিট করে ফেলবেন। যে কয়টা ফল শিখাইছি প্রত্যেকটা ফল এক পেজে, প্রতি পেজে 4টা করে আঁকবেন। এই হচ্ছে এইচডাব্লিউ। বুঝতে পেরেছেন তো? জি স্যার। আচ্ছা, চলুন এবার ছিলেন আমাদের তানজিলা আক্তার, ছিলেন আমাদের সাথে। তানজিলা বেশ ভালো প্র্যাকটিস করেছে, আশা করছি এরপরের দিন আরো ভালো করবে। তানজিলা, তানজিলা হচ্ছে পাচ্ছে হচ্ছে আহ তানজিলা পাচ্ছে হচ্ছে 45% মার্ক। তানজিলা আরো ভালো করে প্র্যাকটিস করতে হবে। ওকে, এই মার্কটা যেন, এই যে 45% না, এটা যেন 90 চলে যায়। এই এই উদ্দেশ্য নিয়ে বা 100% চলে যায়, এই উদ্দেশ্য নিয়ে কিন্তু প্র্যাকটিস করতে হবে ভালো করে। মনে থাকবে তো? জি স্যার। আচ্ছা, এরপর রয়েছে শামিমা আফরোজ। শামিমা, আপনি কি শুনতে পাচ্ছেন? উনি, শামিমা হচ্ছেন আমার এক ম্যাডাম, এক স্যারের ওয়াইফ আর কি, ওনাকে ম্যাডামই বললে ভালো হয়। আপনি শুনতে পাচ্ছেন কিনা? শামিমা আফরোজ নামে যিনি আছেন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার একটা কথা। শামিমা আফরোজ আপনার কথা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। বলুন, আপনার হ্যাঁ, প্র্যাকটিসটি দেখান, আপনি কেমন প্র্যাকটিস করেছেন সেটি একটু আমাকে দেখান। লিপিকা, পরে কথা বলবো, আবার সবার কাছ থেকে ঘুরে আসবো তারপরে। একটু আপনি আপনার সাউন্ডটা একটু অফ রাখেন, আমি সবার কাছ থেকে দেখে আসি, দেখে এসে তাই দেখছি। ওকে, একজনের দেখা শুরু করেছি তো, আবার চলে গেলে আবার ওনাকে বসে থাকতে হবে। হ্যাঁ, আর আপনার নেটওয়ার্কের ওখানে সমস্যা, অনেক নেটওয়ার্ক সমস্যাটা একটু সমাধান করার চেষ্টা করবেন এর পরের দিন থেকে। শামীম, আপনি আপনার ভিডিওটা অন করুন। ভিডিও অন হয়নি, ভিডিও এখনো অফ। এবার দেখা যায়, এই তো, গুড। এবার ব্যাক ক্যামেরা দিতে হবে, ব্যাক ক্যামেরা দিয়ে আপনি কেমন প্র্যাকটিস করেছেন সেটা দেখাবেন। এই তো আপনার সামনের ক্যামেরা অন হয়েছে, এবার পিছনের ক্যামেরায় নিয়ে যান। এই তো পিছনের ক্যামেরা অন হয়েছে, গুড। এই তো শিখে গেছেন। এত ভয় পাই কেউ, এত ভয় পাচ্ছিলেন যে, দেখেন তো কত সহজে আপনি করে ফেললেন।
এই তো, গুড। বৃত্তগুলো খুব ভালো হয়েছে। স্যার এইটা বলুন। ক্লাস দেখে স্যার আপনার মানে এগুলো ট্রাই করছি। আচ্ছা, আমি কি ক্লাস ভালো নেই না খারাপ নেই? হ্যাঁ, অনেক ভালো স্যার, মানে অনেক ভালো মনে হয় করতে পারবো। আচ্ছা, খুব সুন্দর। এখন সবার সামনে ভয় বলছেন পেতাম স্যার যে আগে স্যার। ঠিক আছে। আপনারা তো আর বলবেন না যে স্যার আপনার এই ক্লাসটা ভালো ছিল। এখন আমাকে জিজ্ঞাসা করতে হয় যে কেমন ক্লাস ছিল। কি আর করবো বলেন, জিজ্ঞাসা করি এরকম করে আর কি করবো। ওখানে নেটওয়ার্কের সমস্যা আছে, হ্যাঁ ওইটা নেটওয়ার্কের সমস্যা আছে ম্যাডাম আপনার ওখানে। আহ, অনেকটাই সমস্যা। পরের পেজটা দেখি ম্যাডাম, পরের পেজ। হ্যাঁ, পরের পেজটা দেখেন ম্যাডাম। পরের প্রথম পেজটা আমি দেখেছি, বৃত্ত প্র্যাকটিস আমি দেখেছি। তার পরের পেজটা দেখি। এটা তো আরো ছোট বৃত্ত করেছেন। তার পরের পেজ কি অবস্থা দেখি। যে পেজগুলো দেখানো হয়ে যাচ্ছে সেগুলো একটা করে টিক মারতে হবে। হ্যাঁ। স্যার হচ্ছে স্যার, হয়েছে। হ্যাঁ, রেখা প্র্যাকটিস। হ্যাঁ, কিন্তু রেখা প্র্যাকটিস ভালো স্যার হচ্ছে। রেখা তবে আপনার রেখাগুলো কিন্তু অত্যন্ত হার্ড হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। এগুলো এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। স্যার, হ্যাঁ, ওই যে রেখা শক্ত হয়ে যাচ্ছে, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আর যেহেতু আহ আপনি হচ্ছে আমাদের সাতক্ষীরা। আপনি কি সাতক্ষীরাতেই থাকেন, মানে সাতক্ষীরা জেলার না মধ্যেই? না স্যার, আমি গোয়ালের ভিতরে থাকি। কিসের মধ্যে এটা, কোন কোন জেলার মধ্যে? এখান এখানে চাকরি করে, বরিশাল। মানে খুলনা। ও, বরিশাল, আচ্ছা। বুঝতে পারছি না, আমি বলতাম কি যে আমাদের তো অফলাইন ক্লাস হয়, যদি সময় পান আপনি। আর কোনো সময় আর যারা সাতক্ষীরা কেন্দ্রিক রয়েছেন বলে রাখি, আমাদের কিন্তু এখন অফলাইন ক্লাস হচ্ছে আহ রবি সোম মঙ্গল বৃহস্পতি। সোম মঙ্গল বুধ বৃহস্পতি ক্লাস হচ্ছে এবং শুক্রবার পরীক্ষা হচ্ছে। আপনারা যারা এর মধ্যে সময় পাবেন, অবশ্যই আপনার খাতা পেন্সিল যা আছে, যা প্র্যাকটিস করেছেন নিয়ে আসবেন দেখানোর জন্য। কেমন করেছেন আমি সেটা দেখে দেবো যদি কখনো সময় পান। আচ্ছা, তাহলে হ্যাঁ, আপনার কিন্তু প্র্যাকটিস অনেক সুন্দর হচ্ছে, ভেরি গুড। আপনি একদম নির্দেশনা মেনে কাজ করেছেন, খুব সুন্দর। ভালো কিছু হবে আশা করি। পরের পেজ। হ্যাঁ স্যার, আপনার কথা মতো স্যার, আপনার কথা মতো মনে করেন সেইভাবে কাজ করছি স্যার। আমি তো রেখা টেখা দিতে গুড। পারতাম না, এখন দেখছি আপনার ক্লাস অনেক সাহস আছে। সবই পারবেন, তবে আসলে কি এই যে নির্দেশনাটা, এটা তো আর সবাই আসলে ডে বাই ডে, ঘন্টার পর ঘন্টা এগুলো সবাই ম্যানেজ করে নিতে পারে না। যারা পারে তারাই সাকসেস। আপনার প্রাথমিকভাবে স্যার আপনার প্র্যাকটিস আমি তো কিন্তু মনে খুবই করেন সুন্দর। বিদ্যা স্যার বলছি, বিদ্যাবাড়ি থেকে তো আমি মনে করেন ক্লাস করছিলাম, ওখানে কোচিং করছিলাম স্যার। তা ওখানে আমি রিটেনও দিছি, তো রিটেনে ফেল করছি তো আমি স্যার। বুঝতে পেরেছি। স্যার আঁকাতে মনে করেন একটু নর্মাল, তার জন্য। বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। আপনি এভাবে থাকেন আমাদের সাথে, আমি যথাসাধ্য চেষ্টা করব, কোনো অসুবিধা নেই। আর যেহেতু স্যারের সাপোর্ট আছে তো, আর স্যার আপনি এরপরে পেরেও আবার যাবেন। এগুলা। হুম। গুড, এই তো। কিন্তু অনেক হার্ড হয়ে যাচ্ছে, এগুলো হালকা করে করতে হবে আর একটু, হ্যাঁ। তাহলে স্যার সুন্দর হবে। এটা মনে করেন ওই যে মানে পেন্সিলটা অনেক গাঢ় কালার, কালো কালার, এই জন্য এরকম দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি ব্যবহার করবেন টুবি প্রাথমিক পর্যায়ে, হ্যাঁ। টুবি ব্যবহার করবেন। এই ভীতি টুবি। করা রেডি আছে তো? জি স্যার। আচ্ছা, রেডি থাকেন, এরপরে কিন্তু আপনার পালা। আচ্ছা, আপনার প্র্যাকটিস ভালো। এবার বৃত্তগুলো বড় করে করার চেষ্টা করবেন, যেভাবে দিক নির্দেশনা দেওয়া আছে এগুলো একটু বড় করে করার চেষ্টা করবেন। আর যে ক্লাসগুলো আপনি মিস করেছেন, এই ক্লাসগুলো দ্রুত শেষ করে আপনি কিন্তু এই সবার সাথে যুক্ত হবেন। এখন সবাই ফল আঁকছে, তার মানে হলো আপনার কিন্তু আগে ওই যে বৃত্তগুলো, তারপর রেখাগুলো ভালো করে প্র্যাকটিস করে আসতে হবে। হ্যাঁ, সেগুলো করতে পারলেই কিন্তু আপনি এখানে ভালো করতে পারবেন। আপনার রেখা টানার ধরন কিন্তু অত্যন্ত সুন্দর। তবে একটু হার্ড হয়ে যাচ্ছে বেশি, তবে সেটা থাকবে না আশা করি একের পর এক। হ্যাঁ স্যার, এ তো প্রথম করছি স্যার আজকে।
এর আগে তো মানে করিনি। এখন একদিনেই কি আর হয় স্যার? তারপরে এইগুলো হয়েছে, আজকে করছি, দেখাবো আপনার তাই। না, না, ভালো ভালো হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে। তবে রেখার মধ্যে এসে পরে দেখা যাবে, রেখার ছন্দ পরে দেখা যাবে। আপনি এখন যেভাবে করছেন এভাবে করেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ভালো হচ্ছে, ভেরি গুড। ঠিক আছে আর স্যার। কিছু practice করেছেন? এই রেখা তো আর আগে কিছু দিতেও করেছেন? পারতাম না স্যার, এখন আপনার ক্লাস দেখে এখন রেখা। স্যার এটা বুঝতে হলো ওই পেরেছি। যে উলম্ব, মানে উপর থেকে নিচটা। হ্যাঁ, এই তো বেশ ভালো হচ্ছে, গুড, বেশ ভালো হচ্ছে। তবে ক্যামেরার কারণে আমি খুব ক্লিয়ার দেখতে পাচ্ছি না। হ্যাঁ, রেখে এমনি বোঝা যাচ্ছে যে সোজা হয়েছে। তবে আমি কিন্তু হ্যাঁ, এবার কিন্তু ভালো বোঝা যাচ্ছে, এই তো এবার বোঝা যাচ্ছে। রেখার মধ্যে সমান্তরাল ব্যাপারটা একটু কম আছে, কিন্তু রেখাগুলো সমান্তরাল করতে হবে। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন। একটি স্যার রেখা থেকে এটা আরেকটি রেখা। প্রথম করছি এখন। এই স্যার এই যে রেখা বইটা এইভাবে। এই এই তো সুন্দর হচ্ছে, ভেরি গুড। এগুলোও সুন্দর হচ্ছে, ওপর থেকে একদম নিচ পর্যন্ত, এই তো গুড। এবং রেখার মধ্যে একটু সমান্তরাল রাখার চেষ্টা করবেন, তাছাড়া রেখার আপনার ডেভেলপমেন্ট কিন্তু অনেক ভালো। ঠিক আছে, রেখার ডেভেলপমেন্ট আপনার অনেক অনেক ভালো, এগুলো চেষ্টা আজকেই করুন, দেখবেন। করছি, একদিনেই স্যার, বুঝতে পেরেছি। একদিনেই করছি স্যার। আসলে ওই ইচ্ছা শক্তিটা আছে, তো এই জন্য ভালো হয়েছে। হ্যাঁ আপনি স্যার, আজকে ইচ্ছা আমাদের থাকবে না ক্লাসে কেন স্যার? রিটেন পর্যন্ত বের করে। স্যার বিদ্যাবাড়িতেই কোচিং করছি, কিন্তু ওখানে আমার এরকম শিখায়নি স্যার, এই জন্য মনে করেন আমি এ- এইবারের মতো ফেল করেছি মনে হয়। তো আপনার কাছে পড়লে হয়তো মনে হয় তো হয়েও যেত এবার। না, এটা আসলে ওরকম ভাবে বলবেন না। তবে আমি চেষ্টা করব, হ্যাঁ আমি চেষ্টা করব, সাথে থাকুন। হ্যাঁ স্যার, আপনি মানে যেভাবে শিখাচ্ছেন এইভাবে মনে করেন আপনার কাছে যদি শিখতাম তাহলে মনে হয় ভালো কিছু অর্জন করতে পারতাম স্যার। বুঝতে পেরেছি। হ্যাঁ, দোয়া রাখেন আমাদের জন্য, সবার অনেক জন্য। হ্যাঁ, স্যার, অনেক ঠিক আছে। ভালো লাগছে স্যার। আর ফলগুলো স্যার একটু মানে ট্রাই করছিলাম, এখন করছি এইগুলা। আপনি ক্লাস নিচ্ছেন না, এখন আমি একটু ট্রাই করছিলাম। বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনার ভালো, ডেভেলপমেন্ট ভালো, আপনি এগুলো ভালো করে প্র্যাকটিস করেন, তারপরে দেখি। ঠিক আছে, এগুলো ভালো করে প্র্যাকটিস করেন। ঠিক আছে আপনি স্যার, অল্প দোয়া সময়ের মধ্যে করবেন আমার জন্য। দারুণ দারুণ করেছেন, হ্যাঁ দারুণ করেছেন আপনি অল্প সময়ের মধ্যে। অসংখ্য ধন্যবাদ। আপনি এগুলো ভালো করে করেন, ভালো করে করে এমন ভাবে করবেন যেন আমি দেখে অবাক হয়ে যাই যে না, ভালো হয়েছে। ঠিক আছে, এক কথা ঠিক যেন আছে বলতে পারি স্যার, না, ব্যাস। চেষ্টা করবো স্যার। ওকে। এরপর রয়েছে আমাদের সাথে বিথিকা। বিথিকা, আপনি ক্যামেরা অন করুন, কিন্তু ক্লাসটা তো অফ হয়ে যাবে, 1 মিনিট টাইম আছে যে। অন করেন আপনি, দেখি কি অবস্থা। বিথিকা রয়, বিথিকা। আচ্ছা, আপনাকে যদি আমি খাতা দেখতে না পাই, আমি কিন্তু ভিডিও কল দেবো আপনাকে। গ্রুপে যে তখন যুক্ত হবেন, কেটে গেলে ভিডিও কল দেবো, গ্রুপে যুক্ত হবেন, ওখান থেকে দেখে নেবো, সমস্যা নেই। রেখে প্র্যাকটিস ভালো, পরের পেজ দেখি। পরের পেজ দেখি। দেখি। বৃত্ত প্র্যাকটিস ভালো, বৃত্তের টানও ভালো, গুড। রেখার টান তো অসাধারণ টান করে দিয়েছেন আপনি। রেখা তো দারুণ গতি আছে। গুড, এই তো। এটাও সুন্দর।